আরজি কর কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা বাঁকুড়ার সাংগঠনিক জেলার ডাকে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, মাঝে একটু বৃষ্টি হয়েছে, আপনারা আমরা সবাই ভিজেছি। মিছিলের শেষ এবং শুরু কোনোটাই ছিল না। এখানে যা লোক এখন আছেন, যদিও জায়গাটা একদম পরিপূর্ণ, মিছিলে এর থেকে আরো দুগুণ বেশি লোক ছিল এবং সত্যিকারে আমরা হয়তো গাড়ি দিতে পারিনি। আমরা টিফিন বা ফুড প্যাকেট তো দূরের কথা, আমরা ঠিকমতো জলও দিতে পারিনি। তারপরেও কিন্তু রায়পুর, রানীবাঁধ, তালডাংরা, সালতোড়া, ছাতনা, বাঁকুড়া সবাই এসেছেন। আপনারা দলে দলে এসেছেন। রঘুনাথপুর যদিও পুরুলিয়ায়, কিন্তু এই সাংগঠনিক জেলার ভিতরে অন্তর্গত। আমি আপনাদের ধন্যবাদ জানাই। গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি তার প্রমুখ নেতাদের, বলবো না, কার্যকর্তাদের 20টা কন্যা সুরক্ষা যাত্রা করার জন্য নির্দেশ দিয়েছে। আমাকে 10 জায়গায় করতে বলা হয়েছে। আজকে আমার তৃতীয় কন্যা সুরক্ষা যাত্রা অপরূপ সুন্দরী জঙ্গলমহলের লাল মাটি এই বাঁকুড়াতে। তাই আমি আয়োজক, ব্যবস্থাপক, আমার ভাতৃপ্রতিম জেলা সভাপতি, পরীক্ষিত লড়াকু, নরেন্দ্র মোদীজির একজন সৈনিক শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি অন্তর থেকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করি। আমি বিশ্বাস করি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আপনারা সবাই যারা ভারতীয় জনতা পার্টির সংগঠন করবে, সদস্যতা অভিযানে সক্রিয় সদস্য শুধু নন, এই জেলা থেকে 1 লক্ষের বেশি প্রাইমারি মেম্বার হয়েছে। প্রত্যেকে নিজের বুথে গেরুয়া ঝড়, গেরুয়া সুনামি করে সাথে সাথ করে দেবেন আপনারা। আমাদের মধ্যে লোকাল এমএলএ বাঁকুড়ার আমার কলিগ, মাঝে মাঝে আপনারা জানেন মাঠেও দেখা যায় ধান রোপণ করতে বা কাটতে, নীলাদ্রি শেখর দানা, তাকে ধন্যবাদ জানাই। আজকে চন্দনা শুধু সালতোড়ার এমএলএ বা বাঁকুড়ার কার্যকর্তা নয়, গোটা রাজ্যের তফসিলি আন্দোলনের মুখ। একদিন বিধানসভায় আমাদের বিজেপির এমএলএরা পার্টির কর্মসূচিতে চলে গেছিল। মমতা ব্যানার্জি যা খুশি তাই বলছিলেন, নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহজিকে, একা ওদের 220টা লোককে চিৎপটাং করে দিয়েছে।